টাবো মনেস্ট্রিতে নামার পর সমজিৎদা সবাইকে বুঝিয়ে দিচ্ছে কখন আমরা খাবারের অর্ডার দেবো, কখন টাবো মনেস্ট্রি দেখবো, কখন আবার লাঞ্চ করে এখান থেকে বেরোবো। সবাই মন দিয়ে শুনছে। একজন বললেন আর একটা ধানকার মনেস্ট্রি যাওয়ার পথে চোখে পড়ছে বাঁদিকে স্ফীতি নদীর ভ্যালি, তার উপর সূর্যের আলো এসে পড়েছে, অপূর্ব সুন্দর লাগছে। আর পাহাড়ের উপরেও আস্তে আস্তে সূর্যের আলো এসে পড়েছে। এখানে সূর্যের আলোটা পড়ে একটু দেরিতে, সকাল হয়ে যায় 6টা সাড়ে 6টার মধ্যে। এই লেকটাই হচ্ছে ধানকার লেক, পবিত্র ধানকার লেক। 2.5 কিলোমিটার হেঁটে যেতে এবং আসতে হবে ওর দিকে। মনেস্ট্রি স্ফীতির প্রথম রাজা নামাগান ও তার ছেলে ডিকচোগান এই ধানকার গ্রাম মনেস্ট্রি দুর্গ পাহাড়ের গায়ে তৈরি করেন, যা এখন পুরোটাই প্রায় ভগ্নপ্রায়। মনেস্ট্রির বাইরে থেকে কিন্তু ভিউটা অসাধারণ। যে দূরের পাহাড়ের মাথায় বরফ, আর 1 মাস পরে এখানেও বরফ পড়বে। এই ধানকার মনেস্ট্রি, ওল্ড মনেস্ট্রিটা আস্তে আস্তে ধ্বংস হয়ে যাচ্ছে। এখন পুরনো মনেস্ট্রি থেকে নতুন মনেস্ট্রিতে যাচ্ছি, পথে পড়লো এই ইয়াকগুলো। বেশ সাজানো গোছানো নতুন মনেস্ট্রি, আপাতত কেউ নেই। টাবো মনেস্ট্রির গেট, টাবো মনেস্ট্রির গেট দিয়ে ঢুকলেই সামনে সারি সারি আপেল গাছ, আপেল বাগান। একসঙ্গে গাছে ফলে থাকা এত আপেল আমি তো লাইফে দেখিনি। স্ফীতি এক্সপ্রেস সিরিজের আগের 6টি পর্বের প্লেলিস্টের লিঙ্ক ওপরে আই বাটন আর নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া রইল। টাবোর প্রধান আকর্ষণ 1000 বছরের পুরনো মনেস্ট্রি। এটা শুধু স্ফীতির সবচেয়ে পুরনো মনেস্ট্রি নয়, আমাদের দেশেরও সবচেয়ে পুরনো মনেস্ট্রি। এখানে কিন্নরের রাস্তা যেহেতু বন্ধ, এখানে একটা খাবারের, বিশেষত লাইভ খাবার যেগুলো মাছ মাংস ডিমের শর্ট সাপ্লাই চলছে। গিউ গ্রামের সাংঘা তেনজিং নামে এক তিব্বতীয় লামার মমি। আর দেরি না করে শুরু করা যাক আজকের গল্প, ধানকার থেকে টাবো হয়ে নাকো। ধানকার মনেস্ট্রি যাওয়ার পথে চোখে পড়ছে বাঁদিকে স্ফীতি নদীর ভ্যালি, তার উপর সূর্যের আলো এসে পড়েছে, অপূর্ব সুন্দর লাগছে। আর পাহাড়ের উপরেও আস্তে আস্তে সূর্যের আলো এসে পড়েছে। এখানে সূর্যের আলোটা পড়ে একটু দেরিতে, সকাল হয়ে যায় 6টা সাড়ে 6টার মধ্যে। এটাই আমাদের হোটেল জিওয়া লিং, আমরা এখানেই ছিলাম। গুড মর্নিং। আজকে 17ই সেপ্টেম্বর, রবিবার 2023। আজকে হোটেল থেকে বেরিয়ে খুব সকালে 7টার মধ্যে আমরা চলেছি ধানকার মনেস্ট্রি দেখার জন্য। ধানকারে 2টো মনেস্ট্রি আছে, একটা পুরনো একটা নতুন। আমরা এখন যাচ্ছি পুরনো মনেস্ট্রি দেখতে, এরপর যাব নতুন মনেস্ট্রিতে। এখানে এই দুটোই দেখার জিনিস। আর আছে ধানকার লেক, সেটা অনেকটা সময় লাগে আর অনেকটা ট্রেক করেও যেতে হয়। আমাদের বোধহয় এই ট্রিপে আর হবে না, তাই আমরা ওটাকে স্কিপ করে বেরিয়ে যাব নেক্সট ডেস্টিনেশনের উদ্দেশ্যে। দেখুন, দেখতে থাকুন। ধানকারে বাড়িগুলো এরকমই, পাহাড়ের গায়ে মনে হবে ঝুলছে, টোকা দিলেই যেন খসে পড়বে। কিন্তু কিছু বাড়ি এখানে পাওয়া যাবে 500-600 বছরের পুরনো। আছে ধানকার হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট অ্যান্ড ধানকার কাফে, ধানকার হাইটস। মাটির পাহাড়ের পাশ দিয়ে এই হচ্ছে মনেস্ট্রিতে যাওয়ার রাস্তা। ব্যাপারটা কিন্তু ইন্টারেস্টিং। এখানে এই লেকটাই পবিত্র ধানকার লেক, 5 কিলোমিটার যাতায়াত। আমাদের গ্রুপে মাত্র 2 জন 5:30টায় উঠে এই লেকটা দেখতে পেরেছি। ধানকারের ওল্ড মনেস্ট্রিতে ঢোকার আগে এই সাইনবোর্ডটা রয়েছে, আর পাশে ধানকার মনেস্ট্রির হিস্ট্রিটা লেখা রয়েছে। সম্পূর্ণ কাঠের কারুকাজ করা দরজা, অসম্ভব সুন্দর আর্কিটেকচার, দুর্দান্ত। সরু সিঁড়ি দিয়ে উঠে আর একটা ছোট গেট, এরপরে কিন্তু আর ছবি তোলা যায় না। 1000 বছরের পুরনো মনেস্ট্রি, এরকম ছোট্ট সিঁড়ি দিয়ে ওপরে উঠতে হয়, জুতো খুলতে হবে। এইগুলো হচ্ছে
প্রাইভেট রুম, প্রেয়ার রুম, মেডিটেশন রুম, আর এটাও মেডিটেশন রুম। আর ওই রুমে রয়েছে ফিউচার বুদ্ধার মূর্তি। এই হচ্ছে 1000 বছরের পুরনো মনেস্ট্রি, ধানকার মনেস্ট্রি, পুরনো মনেস্ট্রির হিস্ট্রি। এখানে একটা টিকিট আছে 25 টাকা করে। এটা হচ্ছে মাইত্রিয়া, মানে ফিউচার বুদ্ধার মূর্তি, ভেতরে রয়েছে মেডিটেশন কেভ। মনেস্ট্রির বাইরে থেকে কিন্তু ভিউটা অসাধারণ। যে দূরের পাহাড়ের মাথায় বরফ, আর 1 মাস পরে এখানেও বরফ পড়বে। আর এই হচ্ছে স্ফীতি নদীর ভিউ। লামারা এখান থেকে পাথর ছুঁড়ে ও গড়িয়ে চীনা ও মঙ্গল সৈন্যদের আটকে দিয়েছিল। এই ধানকার মনেস্ট্রি, ওল্ড মনেস্ট্রিটা আস্তে আস্তে ধ্বংস হয়ে যাচ্ছে, সেই জন্যে এর একটা নতুন মনেস্ট্রি তৈরি হয়েছে, সেটাও যাব, দেখাবো। কিন্তু মনেস্ট্রির ওপরে অবস্থিত দুর্গ পুরোটাই পরিত্যক্ত। এই হচ্ছে ব্রেকফাস্ট, পুরি আর সবজি, অনেক রকম ফুলকপি টুলকপি দিয়ে সবজি করেছে, আর চা কফি তো আছে। বৌদ্ধ মতে ধানকার গ্রাম হলো পদ্ম ফুলের মতন, আর পদ্ম ফুলের পাপড়িগুলো হলো ধানকার গ্রামের চারপাশে ঘিরে থাকা 8টি পাহাড়। পুরনো মনেস্ট্রি থেকে নতুন মনেস্ট্রিতে যাওয়ার পথে দেখা গেল এক পাল ইয়াক। এখানে প্রতি ঘরে ঘরেই প্রায় ইয়াক থাকে, আর ইয়াকগুলোকে নিয়ে সকালবেলা চড়াতে বেরোয়। প্রত্যেকটা মনেস্ট্রিতেও ইয়াক আছে। লামারা সকালবেলা নিয়ম করে ইয়াক চড়াতে বেরোয়। ভিডিওটা যদি ভালো লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে, আর বেল আইকনটা প্রেস করে নোটিফিকেশনটা অল করে দিতে হবে। এটা ধানকারের নিউ মনেস্ট্রি। লামারা এখন এখানেই থাকেন। আর এই মনেস্ট্রির চত্বর থেকে স্ফীতি আর পিন নদীর সঙ্গম দেখা যায়। এটা হচ্ছে নিউ মনেস্ট্রির চত্বর। এটা হচ্ছে নিউ মনেস্ট্রির ভেতরটা। বেশ সাজানো গোজানো নতুন মনেস্ট্রি। আপাতত কেউ নেই। চারপাশটা দেখাচ্ছে। এখানে একটা রেস্টুরেন্ট আছে, টুকটাক কিছু খাওয়া দাওয়ার পাওয়া যায়, কিছু থাকার জায়গাও আছে। এইদিকে হচ্ছে কাজাল আলুংয়ের রাস্তা, ওল্ড মনেস্ট্রির রাস্তার সামনে, আর নিচের দিকে হচ্ছে সিসলিং। আমরা প্রায় টাবো মনেস্ট্রি এসে গেছি। টাবো মনেস্ট্রিকে হিমালয়ের অজন্তা বলা হয়, কারণ টাবো মনেস্ট্রিতে 1000 বছর আগের যে ভেষজ রঙের পেন্টিংয়ের সম্ভার রয়েছে তা অমূল্য আর দুষ্প্রাপ্য। এটা হচ্ছে নিউ আর ওল্ড মনেস্ট্রি টাবোর কমন গেট। ভেতরে প্রচুর আপেল অর্চার্ড আছে, একদম দেখা যাচ্ছে যে টুসটুসে লাল আপেল ফলে আছে। দেখাচ্ছি, দেখুন। আপনারা যদি এরকম একসঙ্গে এত আপেলের সম্ভার কোথাও দেখে থাকেন, প্লিজ কমেন্ট করে জানান। এই দেখুন, একবারে গাছ ভর্তি আপেল। এটা টাবো মনেস্ট্রির নিজস্ব আপেল অর্চার্ড। এই আপেল অর্চার্ড লিজ দেওয়া থাকে, আর এই লিজের টাকা থেকে আশেপাশের গ্রামে দরিদ্র পরিবার এবং বাচ্চাদের সাহায্য করা হয়। গাছে ফুলে থাকা এত আপেল একসাথে খুব কমই আমরা জীবনে দেখি। আজ কিন্তু সেই বিরল দৃশ্যের দর্শন হলো। 10,760 ফুট উচ্চতায় স্ফীতি নদীর তীরে এক পাশে পাহাড় দিয়ে ঘেরা ছোট্ট শহর টাবো
শীতল মরুভূমির অংশ হওয়া সত্ত্বেও সবুজে ছাওয়া এই শহর। 1975-এর ভূমিকম্পের পর থেকেই আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার তত্ত্বাবধানে সংরক্ষিত এই মনেস্ট্রি। 1000 বছরের পুরনো টাবো মনেস্ট্রি 996 এডিতে তৈরি হয়েছিল, লেখা আছে। গেটের বাঁদিকে কালো ফলকে এই মনেস্ট্রির হিস্ট্রি লেখা রয়েছে। সমস্ত স্ট্রাকচারটাই এথনিক। এই টাবো মনেস্ট্রি শুধু স্ফীতির নয়, ভারতবর্ষেরও সবচেয়ে পুরনো মনেস্ট্রি। মাটি দিয়ে তৈরি এই মনেস্ট্রির ভেতরে রয়েছে 9টি মন্দির, 4টি অপরূপ স্তূপা আর মনেস্ট্রি ঘেঁষা পাহাড়ের গুহা মন্দির। একমাত্র প্রধান মন্দিরের ভেতরেই ঢুকতে দেওয়া হয়। ভেতরের প্রার্থনা হলে রয়েছে পুরো দেওয়াল আর ছাদ জুড়ে ভেষজ রং দিয়ে আঁকা অপূর্ব সব ছবি, যাদের বয়স প্রায় 1000 বছর বা তার চেয়েও বেশি। এছাড়া বেশ কিছু বৌদ্ধ দেবদেবীর মূর্তি ও মুরাল রয়েছে। এমনকি শয়তানের ছবিও রয়েছে হলের পিছন দিকে। 1000 বছরের পুরনো টাবো মনেস্ট্রির ভেতরে ফটোগ্রাফি অ্যালাউড নয়, তাই কিছু দেখাতে পারলাম না। 1000 বছরের পুরনো টাবো মনেস্ট্রির ভেতরে কিন্তু ঢুকলে মনে হবে যেন আমি 1000 বছর আগের কোনো একটা সভ্যতার মধ্যে চলে এসেছি। সমস্ত ফিলিংসটাই প্রায় তাই, অসাধারণ ফিলিংস। আর এখানে এমনকি মোবাইলের টর্চও ইউজ করতে দেয় না। আলো পড়লে এই হ্যান্ডমেড পেন্টিং এবং যে সমস্ত মূর্তির মধ্যে ভেজিটেবল কালার রয়েছে সেগুলো আস্তে আস্তে ধ্বংস হয়ে যাবে, তাই যাচ্ছেও খানিকটা। তাই ভেতরে ওদের হালকা আলোর টর্চ রয়েছে, সেই টর্চ দিয়ে এখানে দেখতে হবে। আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার আন্ডারে থাকার জন্য এই মনেস্ট্রির গুরুত্ব কিন্তু অপরিসীম। চলুন মনেস্ট্রিটা পুরো ঘুরে দেখাই। মনেস্ট্রির ভেতরে কিছু সিল্কের ওপর আঁকা ছবিও আছে। এই হল ঘরে কোনো জানলা নেই, তাই অন্ধকার। পুরাতত্ত্ববিদদের অনুসারে ফ্ল্যাশ লাইট বা উজ্জ্বল আলোর প্রভাবে এই অমূল্য ছবি ভেষজ রং নষ্ট হয়ে যাবে, তাই ভেতরে ক্যামেরা বা মোবাইল নিষিদ্ধ। হালকা আলোর টর্চ ওরাই দেয়, যা দিয়ে দেখতে হয় পুরোটা। হলের মাঝে রয়েছে বিশাল মাটির তৈরি মৈত্রেয় বুদ্ধার মূর্তি। এছাড়াই মনেস্ট্রিতে আছে 1000 বছরের পুরনো বহু দুষ্প্রাপ্য বৌদ্ধ গ্রন্থ। মনেস্ট্রির পিছনে পাহাড়ের গুহাতেও আছে বেশ কিছু দুষ্প্রাপ্য পেন্টিং। যদিও ওখানে লামারা ধ্যান করেন বলে সাধারণের প্রবেশ নিষেধ। পাহাড়ের পাথরের গায়েও আঁকা ছিল বেশ কিছু ছবি, কিন্তু 1975-এর ভূমিকম্পে সেগুলি নষ্ট হয়ে যায়। যেহেতু এই টাবো মনেস্ট্রি আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার অধীনে, তাই 1983-তে সামনের একটি নতুন প্রার্থনা হল তৈরি করে আধুনিকভাবে সাজানো হয় এবং 14তম দলাই লামা এসে এটার উদ্বোধন করেন। এখন লামাদের ছুটি, তাই বন্ধ ছিল এই প্রেয়ার হল। একজন লামাকে পাওয়া গেল, তিনি পুরো জিনিসটা ব্যাখ্যা করলেন। 65 জন লামা এখানে থাকেন। তারা গ্রীষ্মের 45 দিন ওপরের পাহাড়ের গুহাতে ধ্যান করার জন্য চলে যান। বছরের একদিন শুধু তাদের পুরনো প্রার্থনা হলে প্রার্থনা করতে দেওয়া হয়। সব লামারা চলে গেছে ছুটি কাটাতে। টাবো মনেস্ট্রি দেখার পর আমাদের এখানে লাঞ্চ করার কথা, কিন্তু যেহেতু কিন্নরের রাস্তা বন্ধ, সেহেতু এখানে কিন্তু অনেক খাবারেরই শর্ট সাপ্লাই চলছে। বিশেষত বাঙালিরা যেগুলো পছন্দ করে, মাছ মাংস ডিম, যেগুলো লাইভ আনতে হয়। তাই এখানে এলে এরকম অবস্থায় পড়লে আগে খাবারের অর্ডারটা দিয়ে দেবেন, তারপরে মনেস্ট্রি করতে পারবেন।
তাতে কিন্তু আপনি চয়েসেবল খাবারটা পাবেন। যারা মনেস্ট্রি দেখতে যাওয়ার আগে খাবারের অর্ডার দেয়নি তাদের অবস্থাটা দেখুন। গেস্ট হাউস, এখানে আমরা লাঞ্চ করতে ঢুকছি। এটা হচ্ছে ভেতরটা, বেশ সুন্দর করে সাজানো। মেনু কার্ডে প্রচুর আইটেম লেখা থাকে, কিন্তু খাবার পাওয়া যায় লিমিটেড আইটেম। ব্ল্যাক টি বলেছিলাম, এইটা দিয়েছে। এত পাতলা ব্ল্যাক টি আমি কখনো খাইনি, এ তো প্রায় গরম জলের মতন। টাবো মনেস্ট্রি থেকে লাঞ্চ করে আবার যাত্রা শুরু গিউ গ্রামের দিকে। গিউ গ্রাম চীন সীমান্তের কাছে মাত্র কয়েক কিলোমিটার দূরে একটা গ্রাম। অত্যন্ত ইম্পর্টেন্ট, কেন বলবো, দেখাবো। তার আগে একটু বলে রাখি, স্ফীতির এই টাবো পর্যন্ত একসময় তিব্বতের অংশ ছিল। আমরা টাবো থেকে নাকো যাওয়ার জন্য মূল রাস্তা থেকে বেশ কয়েক কিলোমিটার ভেতরে ঢুকছি গিউ গ্রামে, গিউ মনেস্ট্রি আর মমি দেখব বলে। টাবো কিন্তু স্ফীতি ডিস্ট্রিক্টে পড়ে আর নাকো কিন্নর ডিস্ট্রিক্টে। দুটোর মাঝখানে সুমডো বলে একটা জায়গা রয়েছে, এটাই হচ্ছে দুটো ডিস্ট্রিক্টের বর্ডার। শীতল মরুভূমি স্ফীতি প্রায় শেষ হয়ে যাচ্ছে, তাই আকাশে বৃষ্টি, চারপাশে সবুজ, আর দেখতে যাচ্ছি মমি, তাই রাস্তার নাম মমি রোড। টাবো থেকে 36 কিলোমিটার দূরে 10,200 ফুট উচ্চতায় এই গিউ গ্রাম, যা বিখ্যাত তার মমির জন্য। খুব ছোট এই গ্রাম, যাতে 60 থেকে 65 জন মাত্র লোক বসবাস করে। এখান থেকে আকাশপথে মাত্র 27 কিলোমিটার দূরে চীন সীমান্ত। গ্রামের শেষে সবচেয়ে উঁচুতে একটা ছোট্ট মন্দিরের মধ্যে কাঁচের বাক্সে রাখা আছে 593 বছরের পুরনো সাংঘা তেঞ্জিং নামে এক তিব্বতী বৌদ্ধ লামার মমি। গিউ গ্রামের মানুষকে প্লেগ মহামারী থেকে মুক্ত করার জন্য সাংঘা তেঞ্জিং সেলফ মমিফাইড হন। মমি যখন এত ইম্পর্টেন্ট, সেখানে সেলফি তো তুলতেই হবে। এর আগে শুভজিৎ বসেছিল। গিউ মনেস্ট্রির পাশেই মাত্র 5 কিলোমিটার দূরত্বে রয়েছে চায়না বর্ডার। এই উল্টো দিকে বাংকারগুলো দূরবীন থাকলে দেখা যায়, একদম চায়না বর্ডারের প্রায় কাছাকাছি চলে এসেছে। জাপানি প্যাগোডা স্টাইলে মনেস্ট্রি রিমডেলিং করে নতুন করে তৈরি হচ্ছে। বুদ্ধদেবের মূর্তির পাশেই স্থান পাবে মমি। গেট বন্ধ, মনেস্ট্রিতে কাজ চলছে, প্রচণ্ড হাওয়া, তার সঙ্গে টিপটিপ করে বৃষ্টি পড়ছে। কোনো এক সময় সাংঘা তেঞ্জিংয়ের সমাধি এখানেই কোনো এক পাহাড়ের চূড়ায় ছিল, যা 1975-এর ভূমিকম্পের পর হারিয়ে যায়। 2004-এ চীন সীমান্তে নজরদারির জন্য যখন আইটিবিপি এখানে রাস্তা খোঁড়ার কাজ শুরু করে, তখন মাটির ভেতর থেকে উদ্ধার হয় সাংঘা তেঞ্জিংয়ের। গিউ গ্রামের একজন সাধারণ মহিলার সাথে মমির ব্যাপারে কিছু কথা হচ্ছিল। তো उससे पहले हुआ था, सेल्फ मॉमिफिकेशन का मॉमी है। तो कितना साल पुराना एग्जैक्टली किसी को पता नहीं है। পড়ন্ত বিকেলে নির্মীয়মান গিউ মনেস্ট্রির বারান্দা থেকে আশপাশের দৃশ্যটা এতটাই সুন্দর যে চোখ ফেরানো মুশকিল। সব ভালো জিনিসেরই একটা শেষ আছে, তাই আজকের যাত্রা প্রায় শেষের পথে। গিউ গ্রামে গিউ মনেস্ট্রি দেখে আবার যাত্রা শুরু আজকের রাত্রিবাস নাকোতে। পথে পড়বে মালিং নালা, দেখাবো সেই ভয়ঙ্কর নালা যেখানে শুটিং স্টোনের ভয়ে প্রত্যেক ড্রাইভাররা নিজেদের অতিরিক্ত সতর্ক রাখেন। ক্রস করছি
মালিক স্পিডের সমস্ত ড্রাইভাররা জায়গাটাকে ভয় পায়। শুটিং জোন, যে কোনো সময় উপর থেকে পাথর করতে পারে। স্পিডের অন্যতম ডেঞ্জারাস ভিউটা একবার দেখুন। এইখানে রাস্তার উপর দিয়ে নালাটা বয়ে যাচ্ছে। এই হলো মালিক টাকা। बहुत है अभी पर बस फोन काट दिया पत्थर आ रहे थे ठीक ऊपर फोन डालो नहीं खत्म नहीं हो দেখা যাচ্ছে না প্রোগ্রাম। আমরা আজকে এখানেই নেক্সট চার নম্বর রুম। এখানে দুজন থাকবে কিন্তু অ্যাকোমোডেশন 3 জনের। এখানে একটা টিভি আছে, একটা টেবিল রয়েছে, বেশ কয়েকটা সুইচ প্লাগ পয়েন্ট। এখান থেকে জানলা দিয়ে বেশ ভালো ভিউ পাওয়া যায়, সুন্দর ভিউ দেখা যাচ্ছে। এখনো সন্ধে হয়নি। এই জায়গাটা খুব ইন্টারেস্টিং। এখানে একটা চেঞ্জ রুম রয়েছে, বিরাট বড়। এখানে লেপটপ রয়েছে, এখানে জিনিসপত্র রাখা যায়। এটা হচ্ছে টয়লেট, গিজার রয়েছে, বেসিন, মোট দারুণ সুন্দর। আমরা যেহেতু সংখ্যায় 40 জন, আমাদের দোতলাতেও বেশ কিছু রুম ছিল। আর দোতলার ঘরের বাইরে কমন প্যাসেজটাও কিন্তু নিট অ্যান্ড ক্লিন। এটা হচ্ছে দোতলার রুমের ভেতরটা, 206 নম্বর ঘর, উডেন ফার্নিশড। আমাদের এখানে এই হোটেলে আয়ু একটা রাত, কাল সকালে উঠেই আবার বেরিয়ে যেতে হবে। राइस, दाल, ये क्या है? आलू मटर। हाँ जी लोकल है ये चिकन। हाँ जी ये चिकन गुड। রুটি আছে। ভিডিও ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে নোটিফিকেশনটা অল করে দিতে হবে। আজ তাহলে এই পর্যন্তই, আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। সঙ্গে থাকবেন, ভালো থাকবেন।